আজকের রেসিপি আমার মায়ের হাতে অনেক বেশি মজাদার নিরামিষ, যেটাকে আমাদের চাঁদপুরের ভাষায় বলে বডি, মানে বডি রান্না করে আর কি। এক বাড়িতে রান্না করে 10 বাড়ির মানুষ মিলে খায়। তো এই দেখেন আমার আম্মা কীভাবে পরিষ্কার করতেছে। প্লেন ডাল আর সিমের বিচি ভেজে পরিষ্কার করতেছে। এটার সাথে আরও ডাল আছে, সেটা আমি দেখাচ্ছি। একটা কোষ, বাপরে বাপ, মাশাআল্লাহ কো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এম বলে বলতে আমটা দাও গাইতে আমার মুখ লাগে না, আমটা গাই আমটা গাই সেই মিষ্টি। হ্যাঁ সাসনা সাত কো অনেক মজা লাগে মানে রান্না করলে। এই যে সিল্কা সিদ্ধ কতগুলো আলু দিলে এখন রান্না করা হবে হচ্ছে নিরামিষ। দেখেন না কত মজা নিরামিষ রান্না করে। সিমের বিচি প্লেন ডাল আর 2 পদের ডাল। সিমের বিচি, তারপরে একটা বড় বড় একটা দানার মতো আছে না, ওইটা ডাল, আর খেসাই ডাল মশার ডাল না, খেসাই ডাল মশার ডাল, খেসাই ডাল ভাজ্যা লইছিলেন। এখন দিয়ে দিল হইলো সবজিগুলা, কইডা, ডাটা, আর কি যেন ছিল মা, পটল। পটল কি সুন্দর দেখা যাইতেছে কালারটা। এটা হলো আমার মায়ের রেসিপি। কালারটা কি সুন্দর দেখা যায়। আমি যে লুজ কি সুন্দর ভিডিও করতেছি। এখন হলুদ মরিচ দিবেন না, না পরে? পরে উনবো না আজকে, বাংলা ভয়েস আজকে কিন্তু হচ্ছে করছি না, ঠিক আছে? আমি নাকি ভিডিওর মধ্যে খালি হচ্ছে কই মা এগুলা দোষ ধরে আমার। তুই এতবার হচ্ছে কষকে লেগে, আজকে হচ্ছে করছি না। আজকে একটাও কাট করতাম না, আপনার বদনাম করতেছি। ঢেকে দিল আনুমানিক 5 মিনিটের জন্য। এই যে এখন সুন্দর দেখা যায়, কালারটা কি সুন্দর দেখা যাইতেছে না মা, সবুজ সবুজ। দিয়ে দিল কাঁচামরিচ, এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া, এখন দিবে একটু মরিচের গুঁড়া, লাড়াচাড়া দিয়ে আবার ডাইকে দিব। এখন দিবে নিরামিষটা বাগার, যেটা হয়ে গেছে। রসুন পেঁয়াজ দিল, দিয়ে দিল শুকনা মরিচ 2-3টা ফাটায় দিব, মানে 2 টুকরা করে দিব, আরগুলো আনাম দিব। তো গাইজ, এই নিরামিষের কেরামতি মেরামতি এখনই স্টার্ট হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মানে এই নিরামিষের মেন টেস্ট। উপকরণগুলো এখনই দিবে। তো দিয়ে দিল হচ্ছে জিরা, তারপর হচ্ছে পেঁয়াজ রসুন, তারপরে কি শুকনো মরিচ। হ্যাঁ, দেওয়ার পরে এখন দিচ্ছে কি জানেন, এখন দিচ্ছে হচ্ছে গরম মশলা বাটা, দিয়ে দিচ্ছে হচ্ছে আদা বাটা। মানে বাগারে এই টাইপের জিনিস দেওয়া কখনো দেখছেন না, আমি কিন্তু এই প্রথম দেখছি, যেহেতু আমি ছোট থেকে ঢাকায় থাকি, আমি অত দেখি নাই। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মানে জিরা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেস্ট করা ছিল সেগুলো। হ্যাঁ, মানে এইভাবে বাগার তো আমি জীবনও দেখি নাই। তো আম্মা দিচ্ছে, আমি বলতেছি কি যে মানে এখানে নাকি সবাই নাকি এইভাবে হচ্ছে বাগার দেয়, আমি কখনো দেখি না এর আগে এভাবে দেওয়ার জন্য। তো আমরা বলতেছি কি যে এটাকে খুব ভালো করে বেজে নিতে হবে। আর ওই চুলার নয়েজ বেশি থাকার কারণে আমি আলগা ভয়েস দিচ্ছি না, ওই ভয়েসটাই আমি দিতাম। অতিরিক্ত নয়েজ ছিল। আর এই দেখেন নিরামিষের এই অবস্থা। এখন এই যেটাকে ভালো করে ভেজে একদম তেল বের করে নিবে, নিয়ে তারপর হচ্ছে নিরামিষের সাথে দিয়ে দিবে। দেখেন কিভাবে ভাজতেছে, দেখছেন কিভাবে ঢাইলা দিল, শেষ। দেখছেন মশলাটা কিভাবে দিল, এই কড়াইটার মধ্যে ঢাইলা দিল। দেখছেন কিভাবে বাগার দিল, এমন বাগার জীবনে দেখছেন? স্পেশাল বাগার।
আমি জীবনে দেখি না যে নিরামিষ এইভাবে বাগার দেয়, কিন্তু চাঁদপুরে এইভাবে বাগার দেয়। চাঁদপুরে সবাই দেয় না, শুধু আপনি দেন মা? সবাই দেয়। সবাই দেয়। কড়াইয়ের মধ্যে আবার একটু দিল, এমনিতে ডাইলা দিল, আবার এইভাবে একটু দিল। এই চাঁদপুরে সবাই নাকি হচ্ছে এইভাবে দেয়। নিরামিষটা কিন্তু হয়ে গেছে। আমি তো ধন্যবাদ পালা না তো আমি লেমো। লয়া। দেশ গ্রামে থাকলে একটা সুবিধা কি, সব কিছু হাতের নাগালে। হ্যাঁ, যেখানে যা ফালা রাখবো হয়ে থাকবো। তারপর দিবে যে আমি ধনিয়া পাতা নিতে আসছি। এই যে আমাদের ঘরের ভিতরে, মানে বাড়ির ভিতরে এটা। দেখেন কি সুন্দর ফ্লেভার বের হয়েছে। মানে ফালায় রাখলে যেখানে সেখানে যেভাবে মন চায় সেভাবে হয়ে থাকে। ওই যে ওইখানে কতগুলো হয়ে আছে এই ধনিয়া পাতা। যেহেতু অনেকগুলো নিরামিষ, সেক্ষেত্রে আমার অনেকগুলাই লাগবে। কয়টা হয়ে যাবে, এই যে দেখছেন। তো দিয়ে দিল হচ্ছে ধনিয়া পাতা। নিরামিষের ফাইনাল লুক চলে আসছে। আর এত ধোয়া, হ্যাঁ মানে নিরামিষের উপরে ধোয়ার কারণে তেমন কিছু বোঝা যায় না। আর আমি ফার্স্ট টাইমে বললাম যে হচ্ছে রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল নাকি মজাদার নিরামিষ। আলুটা কিন্তু ছিলে নেই, দেখছেন ঝুলটা শুদ্ধ দিচ্ছে না, এখনো দেখা যাইতেছে। মানে জানেন এই নিরামিষটা এতটাই মজা হয়, মায়ে কইলো যে মানে এতগুলা যে রান্না করছে, আমরা কিন্তু মানুষ মাত্র 2 জন, শুধু আমি আর মা। তো বাড়ির সবাই নিবে, বুঝছেন, মানে যার মন চাবে সেই নিয়ে যাবে। মানে এক হাঁড়িতে নিরামিষ রান্না করলে সবাই মিলেমিশে খায়। নিরামিষটা নাকি এত মজা।